Hello friends, good morning. This is my first vlog. তো সকাল সকাল একটা গ্রিন ভাইবস দিয়ে শুরু করছি অ্যান্ড গুড মর্নিং টু অল। অ্যান্ড ব্রাশ করে নিচ্ছি আমি। ব্রাশ করে চাটা বসিয়ে দিয়েছি, চাটা ওদিকে হচ্ছে। আর এদিকে শাশুড়ি মায়ের ফুল তোলা হয়ে গেছে। এগুলো আমাদের সব বাগানের ফুল। এই দেখো, এটা আমাদের বাগান কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে, জঙ্গলে ভর্তি হয়ে গেছিলো। এদিকে দেখছি আমার চাটাও রেডি হয়ে গেছে। তো চাটা খেয়ে নিয়ে এদিকে একটা সমস্যা হয়েছে। এই দেখো হাতের এই অবস্থা, যেটার জন্য আমি সেরকম কোনোই কাজকর্ম কিছুই করতে পারছি না ইদানিং। এই গল্পটা তোমাদের সাথে অন্য একদিন অন্য ভ্লগে শেয়ার করব। সেই জন্য দেখো, তোমাদের দাদা সব ছুটির দিন ছিল, সব কাজকর্ম বিছনাপাতি গোছগাছ করে নিচ্ছে। এদিকে শাশুড়ি মা এটা আমাদের বাড়ির গাছের আম, দারুণ মিষ্টি, কেটে দিয়েছে ফল। আর রান্নারও এদিকে তোড়জোড় শুরু হয়ে গেছে। মাছ হবে আর কি হবে পরে বলছি। আর স্নানেরও সময় হয়ে গেছে, তো মাথায় অনেক দিন তেল দেওয়া হয় না, তো আজকে একটু তেল দিচ্ছি। এক হাত দিয়ে যে কাজ করা কতটা সমস্যার, সেটা মানে আমি এখন হাড়ে হাড়ে টের পাওয়া বলে না, সেটা হচ্ছে। এক হাত দিয়ে ডান হাতে বেসিক্যালি প্রবলেমটা হয়েছে, তো বাঁ হাত দিয়ে সব কিছু করতে হচ্ছে। ভীষণ কষ্টকর ব্যাপার একটা। তো এটার এই কী করে কি হলো সব কিছু শেয়ার করব পরে একদিন অন্য একটা ব্লগে। তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নানটা সেরে আসছি। তো এদিকে স্নানটাও, আচ্ছা, যেহেতু আমার ফার্স্ট ব্লগ, মাঝখানে এই ক্লিপিংসটাও ঢুকে গেছে, তো নেভার মাইন্ড। তো এদিকে স্নান করে চলে এসছি। এই দেখো, আমি স্নান করে কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়ে বাড়িতে নেই, খুব মিস করছি, তাই তার ড্রয়িং কপিটা একটু উল্টে পাল্টে দেখছিলাম। এগুলো ড্রয়িং শিখেছে, ম্যাম কিছু করে দিয়েছে, পরে ও নিজে করেছে। কালারগুলোও তাই, এক পেজে ম্যাম করে, এক পেজে ও করে। আর এই যে আরও কপি আছে, এটা লাস্ট কপি, এটা চলছে আর কি। তো এটা লাস্ট দিন এটা ড্রয়িং করেছিল এটা। তারপরেও পিসির বাড়ি ঘুরতে গেছে, হয়তো চলে আসবে আজকালের মধ্যে। তো এটাই দেখছিলাম। এই দেখো, ওর একটা ফেভারিট ডল রয়েছে, এটার নামও দিয়েছে, এটাকে নাম দিয়েছে আনা। এদিকে শাশুড়ি মা দেখছি আমার জন্য মৌসম্বি কেটে রেখেছে। উফ, এরকম শাশুড়ি মা সবাই পেতে চায় আই গেস। তো মৌসম্বিটা খেয়ে নেবো, ভাবলাম টিভি দেখতে দেখতে খাই, তো টিভিটাও চালিয়ে দিয়েছি। তো টিভি চালু করলে চ্যানেল না চেঞ্জ করলে আমার হয় না। তো এদিকে চ্যানেল চেঞ্জ করে করে দেখছি কোনটাতে কী হচ্ছে। তো এখন দুপুর 1:30 নাগাদ বাজে। তো এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না হয়েছে স্যালাড, পরে কাটা হবে। এটা করলা ভাজা, বাটা মাছের ঝোল পাতলা করে। আর এটা হচ্ছে চাল, গোবিন্দভোগ চাল দিয়ে, ওল দিয়ে, আলু দিয়ে একটা মাখা মাখা করে, এটা আমার শাশুড়ি মা খুব ভালো বানায়। আর কাঁচা কলা আলু তরকারি হয়েছে। আপাতত এটাই, গরমের মধ্যে এগুলো ঠিক আছে। লাঞ্চ ব্রেকও রেডি হয়ে গেছে। লাঞ্চ করে একটু ঘুমাবো ভাবছি, লাগছে। তো সন্ধ্যাবেলা উঠে পড়েছি, উঠে দেখো এক হাত দিয়ে অন্তত চাটা তো বানাতে পারবো। তো আমার আর শাশুড়ি মা দুজনের জন্য দুধ চা বসিয়ে দিচ্ছি। তো মাপ করে জলটা দিয়ে দিলাম, যেহেতু দুধ চা হবে। পাশে আমি দুধটাও বসিয়ে দিচ্ছি গরম। এই যে দুধটা গরম হয়ে যাচ্ছে পাশে, মেয়েও খাবে। তো চা রেডি হয়ে যাবে। একটু গলাটা খুসখুস করছিল, ভাবছি একটু আদা চা খাবো, তো চায়ে আমি আদাও দিয়ে দিয়েছি, সেটা হয়ে যাবে। ফুটছে চা, তো চাটা হয়ে গেছে, কাপে আমি ঢেলে নিয়েছি। এই দেখো আমার চা রেডি। চায়ের সঙ্গে ভাবছিলাম কিছু সিঙ্গারা আনতে বলেছিলাম তোমাদের দাদাকে, তো সিঙ্গারাও নিয়ে এসেছে, আর সঙ্গে জিলিপিও নিয়ে এসেছে, দেখতে পাচ্ছি। এদিকে এই যে আমার মেয়ে,
মাম্মা এখন সন্ধেবেলা চুল আঁচড়াচ্ছে, খাবারটা আমাকে রেডি করতে হবে। এখনো নিজেরটা নিজেই করতে পারে। এই যে এই দেখো সারাদিন আর এদিকে সব কিছু অগোছালো করে রেখেছে, সারা ঘর প্রতিটা ঘর জুড়ে খেলনা দিয়ে ছড়ানো ছেটানো দেখতে পাচ্ছ। পরিষ্কার করতে হয়, তো এগুলো সব পরিষ্কার করতে হবে। তো এদিকে দেন খাবারটা খাওয়ার সময় হয়ে গেছে, দুধ দুধে যদি দিয়ে দিলাম। ও আবার দুধ না থেকে খায় না, মুখে সব দেওয়া চলবে না। এদিকে দিয়ে দিয়েছি, খেয়ে নিচ্ছে। এখন একাকে খেতে পারে, কোনো অসুবিধা হয় না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্টে মতামত জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।